মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি, আর সাথে একটা তথ্য জানাতে চাই। যারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, আমার মতো নতুন জেনেছেন, তাদেরকে একটা তথ্য জানাবো। আমার এই লেবু গাছটা, এটা কী লেবুর জাত আমি ঠিক জানি না, তবে এটা অবশ্যই অবশ্যই কলম্বোর একটা জাত, কারণ এই লেবুর ধরন দেখে আমি বুঝতে পারি। এই যে দেখুন, মাশাআল্লাহ, এত সুন্দর করে এর ফুল আসছে। কালারটা পার্পল পার্পল কালারের ফ্লাওয়ার, কি সুন্দর। এটা কিন্তু এই পার্পলটাতে কিন্তু সাদা হয়ে যায় যখন সে ফুটে, কিন্তু সাদা হয়ে ফুটে, কিন্তু এর কলিগুলো পার্পল। আমি লেবু ফুল কি এরকম পার্পল হয় কি না আমি জানি না, আমি সব বেশিরভাগ সময় সাদা কলি দেখেছি, কিন্তু এই গাছের প্রত্যেকটা কলি পার্পল। আপনারা আমার সাথে দেখুন, এই গাছটাতে কয়েক মাস আগে এত ফুল এসেছিল, এত ফুল, সুবহানাল্লাহ। এই যে এটা লেবু দেখেন, এরকম লম্বা লম্বা লেবু, খুব সুন্দর। আর লেবু গাছের কাছে আসছি না, একদম পাতাগুলো একটুখানি টাচ পেয়ে এত সুন্দর স্মেল, কলম্বো লেবুর গন্ধ। এর পাতা আমি ইউজ করি শাকে, তারপর আপনার ভর্তা, বিভিন্ন ভর্তা এবং চা, রং চায়ও আমি লেবু পাতাটা ইউজ করি। তো এই গাছটার বৈশিষ্ট্য যেটা শেয়ার করতে এসেছি, আমি বেশিরভাগ সময় জানতাম যে লেবু গাছের যেটা বিচি থেকে, বিচি গাছ থেকে যে লেবু গাছটা হয়, সেই লেবু গাছে ফল হয় না। তো আমি এই গাছটা টপে করেছিলাম, আমার এই গাছটা টপে ছিল দীর্ঘ 3 বছর। এটা টপে আমি করেছিলাম বিচি থেকে, দেখেন এর ফুলগুলো। তো কয়েক মাস আগে এটাতে অনেক ফুল এসেছিল, তখন আমি ভেবেছি যে এবার অনেক লেবু হবে, কারণ গত বছর আমি এটা থেকে 2টা লেবু খেয়েছি। আর এবছর আমি ভেবেছিলাম যে প্রচুর লেবু হবে, কিন্তু দেখলাম যে ফুল পড়ে গেছে। কিন্তু তারপরেও মাশাআল্লাহ বেশ কয়েকটা লেবু এসেছে। আমি দেখাই করি, অনেকগুলো করি দেখতে পাচ্ছি এবং লেবু দেখতে পাচ্ছি, দেখুন মাশাআল্লাহ। তো এটা এই নতুন ইনফরমেশন যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেছে, আমি জেনেছি বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে আমি জেনেছি যে বিচি থেকে যে লেবু গাছ হয় সেটাতে ফল আসে না, কিন্তু আমি দেখেন এটার ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটার ফল পেয়েছি 3 বছর। এটা আমি টপে করেছি, আমার বারান্দায় ছিল টপের মধ্যে। তারপর এখন 5 বছর হয়েছে আমি এই গাছটাকে এখানে লাগিয়ে দিয়েছিলাম। একসাথে অনেকগুলো, যেহেতু চারা উঠেছিল, আমি বিচি থেকে করেছিলাম, একসাথে অনেকগুলো চারা করেছিলাম, তো আমি একসাথেই লাগিয়ে দিয়েছিলাম। যখন আমি এই গাছটা লাগাই এখানে, আপনার দেখেন এর গুঁড়াটা একসাথে, কিন্তু অনেকগুলো, ওর গুঁড়াটা থেকে 3টা 4টা চারা একসাথেই লেগে হয়েছিল। তা আমি ওই একসাথে এটাকে লাগিয়ে দিয়েছি। এবং এখন যেটা হচ্ছে যে এই লেবু গাছে গত বছর আমি 2টা লেবু খেয়েছি, আর এই বছর মাশাআল্লাহ অনেকগুলো লেবু বের হয়েছে, কুড়ি বের হয়েছে। এবং এই যে আবার নতুন করে যেটা দেখছি 2 মাস পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আবার ফুল এসেছে, সুন্দর সুন্দর ফুল, আর কতগুলো লেবুর কড়া। তো আমি নতুন করে এটা জেনেছি যে আসলে লেবুর বিচি থেকে যেই গাছটা হয়, সেটা থেকে যে লেবু হয় না, এই কথাটা আসলে সঠিক না। কারণ আমি নিজে এটা লেবু খাচ্ছি। এবং এরকমই আমার 2টা গাছ হয়েছে। আমি এখানে যখন বাগানে গাছগুলো লাগিয়েছি, বাগানে যখন গাছ লাগিয়েছি, তখন আরেকটা গাছ যেটা আমার বিচি থেকেই হয়েছে, অটোমেটিকলি হয়েছে, সেই গাছটাতেও আমি গত বছর 2টা লেবু খেয়েছি। এই বছরও প্রচুর ফুল এসেছে এবং লেবুর করা হয়েছে। আর এই লেবু গাছের নিচেই দেখুন একটা চারা উঠেছে, এটা কিন্তু আমি লাগাই নাই। এটা কিভাবে উঠেছে, এখানে বিচি পড়েছিল নিশ্চয়ই। এই গাছটাও কিন্তু অটোমেটিকলি উঠেছে, এটা কিন্তু আমার রোপণ করা গাছ না, কিন্তু তারপরও এই গাছটা এখানে বড় হচ্ছে। তো ঠিক একইভাবে মাশাআল্লাহ আমার মেয়ে ফুলের কলি আসছে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে। মেয়ে ফুলের কলিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেয়ে ফুলের গাছগুলো দেখা যাচ্ছে। তো এই সময় মেয়ে ফুলগুলো ফুটে, মে মাসে ফুটবে, কলি চলে আসছে। আমি এটা লেবু গাছটা দেখতে এসে দেখলাম, সুন্দর। তা যাই হোক, আমি যে ইনফরমেশনটা দিচ্ছিলাম যে অনেকে হয়তো জানেন না যে লেবুর বিচি থেকে গাছ করেও লেবু খাওয়া যায়। আমি জানতাম না, আমাকে অনেকেই বলেছে যে না, বিচি থেকে হলে তুমি সেটা থেকে লেবু পাবে না, কিন্তু আমি লেবু পেয়েছি, আমি লেবু খাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমার গাছের লেবু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর গাছটা অনেক বড় হয়েছে, কলম্বো জাতের লেবু গাছ। গাছটা অনেক বিশাল বড়, এর পাতার যে সুগন্ধ, এত সুগন্ধ পাতার, লেবু গাছের কাছে এসেছি আর লেবুর গন্ধে মনটা ভরে যাচ্ছে। তো এরকম 2টা গাছ আমার আছে, আমার বাগানে আমি এটা
রোপণ করার পরে 5 বছর পরে আমি এটা থেকে লেবু খাওয়া শুরু করলাম। গত বছরই আমি খেয়েছি, এবছরও মাশাআল্লাহ অনেকগুলো লেবু এসেছে দেখেন। এবং লেবুটার যে এত মিষ্টি, চুকলাটা মিষ্টি এবং এর যে সুগন্ধ, সুঘ্রাণ মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় যে গাছটা আমি বলেছি বাসার পিছনের বাগানে এই গাছটা, এটা কিন্তু আমি এখানে দেখাই আমার একটা কদম গাছ মাশাআল্লাহ, কদম গাছটা আমি এটা করেছি নিজের হাতে। এই কদম গাছের গোড়া থেকে এই লেবু চারাটা বিচি থেকে উঠেছে, সে একা একাই উঠেছে, আমি কিন্তু তাকে রোপণ করি নাই। এই যে দেখেন একটা কদম গাছের গোড়া থেকে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি শেষ হয়েছে, আমার ছাদ থেকে পানি পড়ছে। তো এই যে গাছের গোড়াটা, ওই গাছটা কিন্তু একা একাই হয়েছে, বিচি থেকে হয়েছে। এই গাছটা থেকেও আলহামদুলিল্লাহ আমি 2 বছর যাবত লেবু খাচ্ছি। তো আমার যে গাছটা প্রথমে দেখালাম সেই গাছটা কিন্তু দীর্ঘ 7 বছর পরে আমি সেটা লেবু পেয়েছি। আর এই গাছটা কিন্তু আমাকে 4 বছরের মাথায় লেবু দেওয়া শুরু করেছে। হ্যাঁ, এই যে দেখুন লেবুর কড়া, আমি গত বছরও এটা থেকে 2টা লেবু খেয়েছি, একই জাতের লেবু, কলম্বো লেবু। এবং এই বছরও এই গাছে মাশাআল্লাহ ভালোই লেবু এসেছে। এই যে দেখুন মাশাআল্লাহ ভালো লেবু এসেছে, সুন্দর, এত সুন্দর গন্ধ, সুঘ্রাণ যাকে বলে। এটার পাতাটাও ওইটার মতোই, কিন্তু এটার পাতাটা একটু পাতলা পাতলা। হ্যাঁ, এটা পাতাটা একটু পাতলা পাতলা, আর ওই লেবু গাছের পাতাগুলো অনেক ভারী, এবং জাত চিনি না, কিন্তু ওইটা কলম্বো লেবু, এইটা এলাচি লেবু, যে আমি যতটুকু জানি যে এটা এলাচি লেবু হবে। তো যারা জানেন না যে বিচি থেকেও আপনি লেবু গাছ করে সেই লেবু গাছ থেকে লেবু খেতে পারবেন, তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে করলাম। কারণ আমি এটার জানতাম না, আমি আশা করি নাই যেটা থেকে লেবু হবে, কিন্তু 2টা গাছ থেকেই আমার আলহামদুলিল্লাহ লেবু হচ্ছে, এবং আমি সেই লেবু খেয়েছি। ইনশাল্লাহ আবার খাবো সুন্দর সুন্দর লেবুর কড়া। এই যে তো যাই হোক, আমি আসলে এই ইনফরমেশনটাই আপনাদেরকে দিতে চাচ্ছিলাম যে বিচি থেকে লেবু গাছ করে সেই লেবুও কিন্তু আপনি খেতে পারবেন। যারা অনেকে ইনফরমেশন দেয় যে লেবু বিচি থেকে গাছ করে লেবু হবে না, তারা আসলে ভুল। আমি এটা নিজে থেকে প্রমাণ পেয়েছি। তা আপনারা চাইলে টপেও কিন্তু লেবুর বিচি করে গাছ করে লেবু খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আসলে এসেছিলাম। আর আমার লেবু গাছের জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ আমার বেশ কিছু লেবু গাছ আছে এবং বিভিন্ন ধরনের লেবু গাছ আছে। আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর এইসব গাছ থেকে, লেবু গাছ থেকে বিভিন্ন ধরনের লেবু খাই। এটা এলাচি লেবু, এটা আমি কনফার্ম, এটা এলাচি লেবুর জাত। মাশাআল্লাহ আমার লেবু হয়েছে অনেকগুলো। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে পরে আবার কথা বলবো। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।